হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কুমড়োর বড়ি দিয়ে তেলাপিয়া মাছ এবং আলু বেগুনের পাতলা ঝোল। আমি এখানে 4 টুকরো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং রান্নার জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি একটি বেগুন আর একটা আলু। তো আমি রান্নার জন্য একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে রান্নার তেল দেব পরিমাণ মতো, মাছটাকে হালকা করে ভেজে নেওয়ার জন্য। আমি কড়াইয়ে রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা অবস্থায় দিলে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে, এই জন্য তেলটাকে আমি অনেক গরম করব, তারপরে মাছটা ভাজবো। আমার তেলটা গরম হয়ে আসছে আস্তে আস্তে। আমি এখন মাছগুলোকে হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আমি সাথে কুমড়োর বড়িগুলো ভাজবো, এজন্য আমি সাথেই রেখে দিয়েছি পাশে। এটাকেও হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মাছটা মাখানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো দিয়ে দিব। আমি সব মাছগুলো দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এটাকে আমি বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো, সেক্ষেত্রে আমি একটু দেখে নিচ্ছি। আমার এক সাইডে ভাজা শেষ, আমি উল্টিয়ে দিলাম আরেকটা পাশ ভাজার জন্য। আমার দোনো পাশই সেম ভাবে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে এখন অফ ক্যামেরায় তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা শেষ। এ পর্যায়ে আমি বড়িগুলো ভাজবো। আমি একে একে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজি করতে বেশি সময় লাগে না, গরম তেলে দিয়ে সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। আমি বড়িগুলোকেও উঠিয়ে রাখবো অফ ক্যামেরায়। আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি। আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভাজবো। আমার পেঁয়াজ ভাজা শেষ। সে পর্যায়ে আমি, যাতে পুড়ে না যায় বেশি, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। আমি এই পর্যায়ে বাকি মশলাগুলো দিব। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ এবং হলুদ পরিমাণ মতো, এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরকম চামচের 1 চা চামচ। যেহেতু আমার তরকারির পরিমাণ কম, সেহেতু আমি একটু ধনিয়া গুঁড়াটা কম খাওয়ারই চেষ্টা করি, তাই আমি অল্প দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি জিরা বাটা। জিরা বাটা আমি 1 চা চামচ দিয়েছি। এবার সব উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নিব।
এই মশলাটাকে আপনারা যতটা ভালো করে কষাতে পারবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন এটা একটু সময় নিয়ে কষানোর। মশলা কষাইতে কষাইতে যখন এরকম তেল উঠে আসবে তখন ভাববেন মশলা হয়ে গেছে। আমার মশলা কষানো শেষ, এটা অনেক সুন্দর সুঘ্রাণ বেরোইছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুন, আলু। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা যখন মশলা কষানোর পরে সবজি দিবেন তার সঙ্গে সঙ্গে কুমড়োর বড়িগুলো দিয়ে দিবেন, যাতে করে কুমড়োর বড়িগুলোর মধ্যেও ঝাল মশলা ঢুকে এবং অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়। এই জন্য আমি কুমড়োর বড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এটাকে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি এটার মধ্যে পানি অ্যাড করব। 2 মিনিট পর আমি ঢাকনিটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কষানোটা হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো সব তরকারির সঙ্গে লেগে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। আমি পানি দিচ্ছি এটা সিদ্ধ হওয়া এবং ঝোলের জন্য। আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, যেহেতু কুমড়োর বড়ি আছে, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, পানিও লাগে। এটা ফুলে 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 আসবে পানি ঢুকে এটার মধ্যে, তাই আমি এটার মধ্যে একটু বেশি পানি দিয়েছি। আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। যাতে মাছের ঘ্রাণটা পুরো তরকারির মধ্যে আসে, এই জন্য আমি তরকারি ফোটার আগেই মাছটাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। একটাকে 4টা ফালি করছি। এবং দিয়ে দিব ধনিয়া পাতা। আমার রান্না শেষ। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব। আমার রান্না প্রায় শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু রান্না করতে উৎসাহী পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।